তো লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও অনেক 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 বেশি ভালো আছি। তো গাইস, আজকে আমাদের হিরোকে যাতে একটা স্টার লাগে দেখতে পাচ্ছেন। তার আগে আপনারা যারা লাইক সাবস্ক্রাইব করলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন। আমাদের 10K অনেক শীঘ্রই করতে হবে ভাই। আমি এতটুকু লাইকাছি এই ভিডিওর মাঝখানে। আমার গলা সুর দিকে বুঝতে পারতেছেন, আমার ঠান্ডা লাগছে। যাই হোক, আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা গান কিনছি। চলেন আমরা এখন গান কিনে ফেলেছি। আর আপনারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন। আমাদের 10K করতে হবে। সো গাইস, আমরা গান কিনে ফেলেছি। যদি না নতুন আপডেটে এইদিক আপনার এই জোনটাকে অনেক সুন্দর করে দিয়েছে, মানে ভিতরে যাচ্ছে থাকে না, কী বলে তো জানি না। আমরা এখন সামনের দিক দিয়ে এনিমি মারতে যাচ্ছি। আর চলেন আমি বাইক ম্যাচটা শুরু করে নিই। এখন কে জানি ওই যে হ্যাকার ক্যারেক্টারটা মারছে, যেটা দেওয়ালে আর কারো দেখা যায়, এই হ্যাকার ক্যারেক্টার মারছে। আমি ঘুমে গেলাম সামনে এনিমিটি দেখে দেখে আমি ঘুমে গেলাম। এনিমিটা এই যে আমাদের টিমমেটের উপরে ফুটস্টেপ আসছিল, মানে কেউ একজন মারছিল। আমরা তাকে খুঁজতেছিলাম, পরে আমি তাকে মারলাম, সে ওরিয়ন হয়ে গেল। বাবারে বাবা, ওরিয়ন হতে পারে। পরে তাকে আমি চারজন যেমনি হোক মারি ফেললাম, নক করে ফেললাম। নক করার পরে আমরা এটা কিনতে ফেললাম। এই সাইডটা দিয়ে আমি হ্যাক মারতে চেয়েছিলাম, সে আমাকে মেরে ফেলছে। আমার টিমমেট আমাকে ক্লিয়ার দিয়ে ফেলছে। আর একটা এনিমি আসছিল, আমি মেডিকিট না করে আগে কিলের চুটে আমি এনিমিকে ডেকে ফেলছিলাম। কিলের জন্য আমি মেডিকিটও করিনি, ভাবলাম মেডিকিটটা করে নিই। মেডিকিটটা করছি, আমি ভাবছি রাশ করে দিই। রাশ করতে যাচ্ছি। আমার টিমমেটই তাকে মেরে দেয়। আমাদের একটা রাউন্ড উইন হয়ে যায়। আমি এখানে মেডিকিট মারতে থাকি। আর দ্বিতীয় রাউন্ডে আমি নেই হচ্ছে বা আমার এত ঠান্ডা লাগছে, আমি দ্বিতীয় রাউন্ডে নেই থামসান আর 400 কিনতে নিই গ্লোয়াল আর একটি স্মোক গ্রেনেড। এইগুলো নেওয়ার পরে আমার টিমমেট কী বলে বনফায়ার লাগালো। বনফায়ারে একটু ইপি নিলাম। ইপি নেওয়ার পরে আমরা ওই বান্দাটায় হ্যাকারকে একটা ছেড়ে দেয়। হ্যাকারকে একটা ছাড়ার পরে আমি সাইড দিয়ে ঘুরে যাবো। সাইড দিয়ে ঘুরে যাচ্ছি, আমরা সামনের দিক দিয়ে যাই। সামনের দিক দিয়ে যাওয়ার পরে আমরা এনিমি সেন্টিনো সাইড দিয়ে সেন্টিনো দেখে আমি হুকুম হয়ে যাই। আমি ভাবলাম সে আসবে বা যাবে, সে আসে নাই এখনও। আমি ভাবলাম আমি এদিকে পিছন দিয়ে যাই। পিছন দিয়ে যাওয়ার আগে দুইটা এনিমি নক হয়ে গেছে, আর একটা নক আছে, আরেকটাও নক হয়ে গেছে। পরে আমি পিছন দিয়ে যাই, দেখি আমার টিমমেট একটা নক। পরে আমি সামনে গিয়ে যাই দেখি আমাদের টিমমেট ওই যে গোল দিয়ে চারিদিক দিয়ে প্যাক করা আছে। আমি ওই দিক দিয়ে না গিয়ে আমি সাইড দিয়ে কেন গেছি আমি এটাই বুঝতেছি না। আমি গ্লোয়ালটা ফাটাই, টিমমেট আমার কিলটা নিয়ে নেয়। আমাদের কী বলবো, আমাদের টিমের কী বলে বান্দা এত কিলচো বলতে পারবো না, কি বলবো এখন। পরে আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। দ্বিতীয় রাউন্ডে আমি সব ওয়েস্ট ম্যাক্স করি। এখানে গ্লোয়াল কিনি আর এখানে 100 টোকেন থাকে। আমি মাশরুম কিনে নেই। মাশরুম কেনার পরে দেখি এখানে একজন থামথাম ছেড়েছে, আমি এটা নেই। এইখানে আমি একটু প্র্যাকটিস করতেছিলাম। আর পরে এটা খোলার সাথে সাথে আমি মানে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। খালি জাম করি, মানে সিএস বিআরে ভালো লাগে না কেন জানি। আমার দেখি সব টিমমেট ওই দিক দিয়ে যাচ্ছে, আমি ওই দিক দিয়ে গেলাম। সব টিমমেট মানে কি, মানে একা যদি যায় 3টা বান্ডা আমার খারাপো। আমি এই জন্য একজন উপরে যাচ্ছে, আমি সাইড দিয়ে যাচ্ছি। এই জন্য আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আবার উপরে গেলাম, আবার লাফ দিয়ে উপরে গেলাম। দেখি আমার টিমমেট একটা ক্লিল নিয়ে ফেলেছে। আমি কি বলে এটাকে MP5 না কি বলে P90 নিলাম। P90 নেওয়ার পরে ড্রপটা লুট করলাম। পরে স্নাইপার গানটা নিলাম। স্নাইপার গানটা নেওয়ার পরে আমি এখানে জুম করে থাকলাম। কোনো এনিমি উঠলে আমি তাকে হক শট মারে ফালিয়ে দিব। আর এখানে একটা এনিমি উঠে আমার শটটা মিস হয়ে যায়, সে নিচে পড়ে যায়। এখানে একটি এনিমি ছিল, আমি দেখছি এই দেখতে পাচ্ছেন, এখানে একটি এনিমিটাকে আমি মাথার উপরে এম করে রাখলাম। এইটাও লাগলো না। আমি মানে কি করব এখন, এনিমিটা আমার খুবটা হয়ে গেলো। এখন এনিমি আমি মানে কি বলে এইটার মধ্যে মার্ক করে রাখতেছি। এখন এনিমিটা উঠলেই আমি তাকে হেডশট মারবো, তা হয় না। আমার টিমের জাম্প করে তাকে মেরে ফেলে।
এর সাথে সাথে আমাদের এই রাউন্ডটা উইন হয়ে যায়। উইন হওয়ার পরে আমাদের তৃতীয় রাউন্ডে আমি এইখানে ট্রোগান নিই, কারণ ট্রোগান নিই আমি এখানে কিছু না নিই, আমি ট্রোগান নিই, কারণ ট্রোগান দিয়ে যাতা দিব। মানে ট্রোগানকে খারাপ করছে সিএসএ দেয় এখন, আগে দিত না, এখন দেয়। আমি জানি না আগে দিত নাকি, এখন দেয়। এখন আমি কিছু ইমোট দেখাচ্ছি, আপনারা বলবেন এই ইমোটগুলো কোথা থেকে আসলো। এই ইমোটগুলো আমি অনেকবার ইউটিউবে ইউজছি, এখন এই ইমোটগুলো অনেক দিনের জন্য থাকে। এখন আমি যাচ্ছি পিছন দিয়ে ঘুরে যাচ্ছি, এই দেখতে পারতেছেন পিছন দিয়ে ঘুরে যাচ্ছি। আর এখানে আমি এডাব্লিউনটাকে পিছনে নিচ্ছি, ট্রোগানটাকে সামনে নিচ্ছি। এখানে উপরে আমি দেখলাম এনিমি, আমি মারবো না তাকে, একার একটা ছেড়ে দে, আমি সাইড দিয়ে ঘুরে যাই। এই যে দেখতে পাচ্ছেন জোনও এসে পড়ছে, আমি কোনো মতে গেলে সাইড দিয়ে ঘুরে গেলাম। এখন দেখি আমার টিমের 2টাকে নক করে দিয়েছে, আমি একটাকে ফিনিশ দিয়ে দিলাম, আমাকে একটা করছে। পরে আমি নিচে নেমে পড়ি, আমাকে নিজে মেরে দিল। আমি এখানে জুম করার পরে সে আমাকে মেরে দিল। এই গেলাম আমি, মানে আমার কোনো এনিমিটা আমার দেখি, আমি এনিমিটা দেখার পরে আমি তো দেখি নাই, আমার টিমমেট আমার টিমমেটও 2জন আছে আর সামনেও 2জন আছে। একটাকে তারা নক করে দেয়, কাছে হেড চাইতেছি, আমরা মার্ক করে দিতেছি, এখানে এনিমি আছে, একটাকে নক করে দেয়। এনিমিটাকে আমি দেখলাম, এই জন্য মার্ক করতেছি, আমরা মার্ক করি না, আমি মারতে যাই। ট্রোগান দিয়ে হেডশট কে মারতে পারে ভাই? সে ড্রপটা লুট করতেছে, এখানে একটা গ্লোয়াল মারলো, সে গ্লোয়ালটা ড্রপটা লুট করছে, সে কিছুই নেয় নাই। কে ভাই কী দিতেছে, কিছুই নেয় নাই, একটা ট্রোগান নিল। মানে সে এই যে হেডশট মারতেছে ভাই, এমন বট মানে হেডশট মারতেছে। সে মাকড়সা ক্যারেক্টারটা ছাড়া দিল, পরে সে জালে ফাঁসলো, সে এইভাবে মারতেছে। তুই গ্লোয়াল লাগা, ট্রোগানটা নিয়ে সে গেল ভাই। সে যাওয়ার পরে পিছনে মারতেছে ট্রোগান দিয়ে, সামনেরটা সোনিয়া হওয়ার পরে পিএনআইটি দিয়ে তাকে বইটা দিয়ে মাইরা দিল। ভাই সাব আমাদের একটা রাউন্ড হইলেই সে ইমোটো দেখাচ্ছে। ভাই সাব আমার তখন এত রাগ উঠলো। আমি দিলাম ট্রোগান নেওয়ার পরে ট্রোগান নেওয়ার পরে থাম নিলাম। ভাই কী হইলো, আমি সবই করলাম। ট্রোগান নেওয়ার পরে কিছুই দেখলো না, আমি গ্লোয়াল নিলাম। পরে কী নিলাম, স্মোক গ্রেনেড না মাশরুম নেওয়ার পরে আমি একবারে প্রস্তুত হয়ে গেছিলাম। একবারে ইমোট দেখায় একবারে আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম। এখন আমি ওই দিকটা যাচ্ছি, দেখতে পারতেছেন ওই দিকে যাচ্ছি, আমার 2 নম্বর টিমের উপরে ফুসতে পারতেছে, ওই দেখতে পারতেছে। আমি হুকুম হয়ে গেলাম, আমি হুকুম বললাম। পরে আমি বান্দাটাকে দেখলাম, বান্দাটাকে একজন আমার টিমমেট ছেড়ে দিয়েছিল, কি বলে অবশ্যই একটা মানে গ্রেনেড ছেড়ে দিয়েছিল। গ্রেনেডটা ছাড়ার পরে আমি তাকে ইজিলি মারে দিলাম। পরে সামনের দিকে ট্রোগান আসে, ভাই সাব ফ্রি ফায়ারের ভয়ঙ্কর গান ট্রোগান। আমি সব টিমমেট আসলো, তাকে মারলো, দেখতে পারতেছেন তাকে মারতেছে, ওইটাকে নক করে দিচ্ছে, ওইটাকে মেরে দিচ্ছে। এই সাথে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায়। দেখি আমাদের হিরোইক লাগলো নাকি। এই যে ভাই সাব আমাদের হিরোইকটা লেগে পড়েছে, এটা কি বলে কষ্টে ভাই সাব। এখন সবাই পড়ে হিরোইকটা লেগে পড়েছে, সবাই দিচ্ছে, হ্যাকার ট্যাকার সব বাদ দিয়ে আমি উপলক্ষে গিফট একটা দিয়েছে। গেঞ্জি বলবো না তো কি বলবো, এটাকে কি বলা যায়, এটা কি বলে, এটাকে পড়লাম, ভালোই লাগতেছে, সুন্দরই লাগতেছে। ওরে কিছু একটা ব্যানার দিল, এই যে ব্যানার, এই ব্যানারটা আমার এত পছন্দ হয়নি, আমি ব্যানারটাকে চেঞ্জ করে ফেলবো। দেখতে পাচ্ছেন ব্যানারটাকে চেঞ্জ করে ফেলবো। আর কিছু টোকেন দিল, এই সাথে আমাদের ভিডিওটাকে শেষ হয়ে গেলো। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমাদের 1K করতে হবে। টাটা, বাই বাই, গুড বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে